গতকালকের যে ঘটনা, এই ঘটনার দিকে তাকালে আপনারা দেখবেন এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত, এটি তৈরি করা হয়েছে। প্রতিবাদ সমাবেশ হিসাবে দেখতে চাই না। আমরা মনে করি গতকাল নূরের উপরে, রাশেদের উপরে যেভাবে হামলা হয়েছে, এদিকে প্রতিবাদের ভাষায় আর কথা বলার সুযোগ নাই। এর জন্য আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। বিভিন্ন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজপথে তার শরীরের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বীজ বপন করে এসছে। আমরা 5 আগস্ট শেখ হাসিনাকে পালাতে বাধ্য করার মধ্য দিয়ে ওই নূরের যে রক্তের বীজ, রক্তের প্রতিদান, সেটি দেওয়ার চেষ্টা করেছি। নূরের রক্তের ঋণ পরিশোধ করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই প্রফেসর ইউনূসের সরকারের আমলে গতকালকের যে ঘটনা, এই ঘটনার দিকে তাকালে আপনারা দেখবেন এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত, এটি তৈরি করা হয়েছে। এটি ড্রয়িং রুমের পরিকল্পনা মেনে এই বিভিন্ন সহ অন্য উপরে যেভাবে হামলা হয়েছে, যেভাবে আঘাত করা হয়েছে, এটিকে কোনো সাধারণ ঘটনা হিসাবে দেখবার কোনো সুযোগ নাই বন্ধুরা। তাই সরকারের কাছে দাবি করছি, কোন নাটকের অংশ হিসাবে, কিসের অংশ হিসাবে, কোন অশুভ শক্তি ইন্টারনেট নূরের উপরে হামলা হয়েছে, তার সুস্পষ্ট জবাব এই সরকারকে দিতে হবে। প্রিয় বন্ধুরা, কথা বাড়াতে চাই না। আমরা মনে করি বাংলাদেশের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে ফ্যাসিবাদদের যে বিচার, খুনিদের যে বিচার, এটিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, রাষ্ট্র সংস্কারের যে দাবি বাধাগ্রস্ত করতে চায়, তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে আরেকটি দুঃশাসনের বাংলাদেশে পরিণত করার যে পায়তারা করছে, আমরা গণ অধিকার পরিষদ, বিভিন্ন সকলে মিলে এই অশুভ চক্রকে প্রতিহত করবই ইনশাআল্লাহ।